শেখ হাসিনা কিন্তু এখন ভারতের হাতের তুরুপের কাশ, তুরুপের তাস। ভারত যদি তাকে বলে দেয়, "আপনি এইভাবে কাজ করেন", সে এভাবেই কাজ করবে সে। কারণ সে তো অসহায়। শেখ হাসিনাকে প্রয়োজন ভারতের সবচেয়ে বেশি। কারণ তাকে হাতে পেলে একটা গোষ্ঠী হাতে থাকে এবং ভারতের বাংলাদেশ পলিসি খেলতে সুবিধা হয়। সেটা আমরাই করে দিয়েছি। এখানে বলার তো কিছু নাই। এই মুহূর্তে নির্বাচন আসতেছে। ফেরদৌস ভাই যে কথাগুলি বললেন, আমিও বলছি হালকাভাবে নেন কেন? আওয়ামী লীগ তো আছে। হ্যাঁ, একটা মেজর অংশ ১০০% এর মধ্যে মনে করেন ২০% লোক বলতে পারে ৩০-৪০% আমরা আর রাজনীতি করব না। অথবা আমরা তার কথা শুনব না। আমাদের অস্তিত্বে থাকবো। আমরা কিছু লোক জয়েন করতেছে। কিছু ইতিমধ্যে জয়েন করেছে বিএনপিতে। ধারাটা আসতেছে তো। কিন্তু 60% ও 40% থাকবে তো। কারণ ওরা দল করে তো। আর দল যারা করে তারা সহজে কিন্তু অন্যের কথা বিশ্বাস করে না। তারা ওই দলীয় বক্তব্যকে মনে করে এইটাই ঠিক। এইটাই ঠিক। তাদের নেত্রী যা বলেছে। এবং তিনি যে এখন পর্যন্ত কোন আত্মসমালোচনা, আত্মোপলব্ধি, অনুশোচনাবোধ শব্দ এটা তার নাই। প্রতি মুহূর্তে ইউনূসকে দুষতাছেন, বকতাছেন। ইউনূসকে যখন বকেন, উনি কিন্তু বিএনপির কিছু বলতেছেন না। উনি সাইড রেখে দিয়েছেন কিন্তু। এখন যদি কোন কারণে উনার কথা অনুযায়ী ২০% আওয়ামী লীগও যদি বিভিন্ন সেক্টরে অবস্থা বুঝা বিএনপির পক্ষে যায়, আমারটা করার কিছু নাই তো। ভোট দেবে। ভোট না দেওয়ার কারণ নাই কিন্তু। বাঙালিরা ভোট পছন্দ করে। আর এইবার তো ভোটটা দিবে এইজন্য বিএনপিও চেষ্টা করবে, জামাতও চেষ্টা করবে নিয়ে আসার জন্য। আসেন। আপনি তো মানা করতে পারবেন না। কোন বাসাতে ভোট দেয় নাই, এটাও রেকর্ডে থাকবে কিন্তু। লক্ষ্য হুম, রাখবেন, ওই পাড়ার ওই বাসাতে দেয় নাই। ওই এলাকায় ওই বাসাতে ভোট দেয় নাই, আসেই নাই। আপনি আমি চিনি না, লোকাল লোক তো চিনে। এত সোজা হুম। মনে করেন না। ভোটবিহীন অবস্থায় বাসায় ঘুমায় থাকবেন। এই চিন্তা করেন না। বাস্তবতা কঠিন জিনিস কিন্তু। ভোট হবে। তবে কথা আছে। যদি ৪০% ভোট পড়ে, মঞ্জু ভাই বলছেন যে ৫০ টার কথা বললেন। ১০০% যদি হয়। ১০০% এর মধ্যে ভোট পড়বে মাত্র ৪০ থেকে ৪৫%। কারণ ভোট দিতে যে সময়টা লাগবে, এবার তো আপনার গণভোট আছে। ওই গণভোটটা যদি না বুঝে দিবে হলো শতকরা ৯০ জন। আর যে ১০ জন পড়তে যাবে সময় লাগবে কিন্তু। কাজেই একটা ভোট দিতে কিন্তু ৩ থেকে ৩ মিনিট লাগবেই। ৩ হিসাব করেন তো কত ঘন্টা ভোট হয়? ভোটার প্রায় ১২ কোটির উপরে। সেই অনুপাতে কারো কম বেশি লাগতে পারে। সব ভোট কিন্তু কাস্টিং হয় না। ১২ কোটির মধ্যে ভোট কাস্টিং হবে কত? ৬ কোটি ৭ কোটি। এই ৭ কোটি ধরেই কিন্তু টাইমটা করা হইছে কিন্তু। টাইমটা কিন্তু ১২ কোটি করে করা হয় নাই কিন্তু। এখানেও দেখেন শুরু থেকে গলদ তারা ধরে নিয়ে গেছে সবাই তো আসবে আপনার না। ভোট পড়ে হ্যাঁ, 75, 80, 80% ভোট পড়ে। সেইভাবে তো আপনার ১০ কোটির উপরে ভোটার হয়। এখানে টাইমিংটা এমনভাবে করছে যাতে অনেকে ভোট না দিতে পারে। বুঝলেন? ১ মিনিট ২৯ সেকেন্ড যদি আপনি আমি 80% কাস্টিং হয়। এভাবে আমি করা সেটাই হয়েছে আপনাকে যাতে বলছি। অনেকেই ইয়েস। তো এইখানে কিন্তু একটা গলদ আছে। আপনি বুঝে নেন। আপনারা বলতেছেন সব ঠিক আছে। না। প্রতিটা সেক্টরে কিন্তু একটা গোপন কিছু আছে ভিতরে। যে তারেক জিয়া বলতেছে, একটা গোপন ষড়যন্ত্র হচ্ছে তীব্র মাত্রায়। এই কথা কেন বলতেছে? উনি তো সেন্স করতে উনি তো পার্টি। উনার তো গোয়েন্দা বাহিনী আছে। রাষ্ট্রের পক্ষেরও আছে, রাষ্ট্রের বাইরেরও আছে। উনি তো বুঝে নাই।